তাপের কারণে আমরা নানান ধরনের প্রোটেকশন নিয়ে থাকি। সেটা হতে পারে যে আমরা জামা কাপড় কেনার ক্ষেত্রেও আমরা খুব পাতলা দেখে যেন খুব আরাম লাগে, বাতাস যেন ট্রান্সফার হয়, এইরকম দেখে দেখে আমরা জামা কাপড় কিনি, কাপড় চোপড় কিনি। এরপরে বাসাবাড়িতে তো এসি আমরা ব্যবহার করি, নানানভাবে সেই তাপের থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি। কিন্তু আমাদের পাপ থেকে বাঁচার জন্য আমাদের লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনা জরুরি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। পাপ থেকে বাঁচার জন্য প্রথমেই পাপ সম্পর্কিত জ্ঞান আমাদের লাগবে। আমাদের অনেকে অনেক পাপ করেন, জানেন না যে এটা পাপ অথবা ধারণাই করেন না। তো তার মানে হচ্ছে তিনি যদি মুসলিম হন তাহলে তাকে কোরআন এবং সুন্নাহ ভালো করে পড়তে হবে এবং সেখানে যে নৈতিক অবস্থান দেওয়া আছে, আমাদেরকে নৈতিক শিক্ষাটা দেওয়া আছে, সে নৈতিক শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে। পাপের যে একটা ভয়াবহ অবস্থা, পাপের যে প্রকরণ, কত রকমের পাপ হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমাদের একটু অধ্যয়ন করা দরকার। কারণ আমরা ব্যক্তিগত জীবনে পাপের কথা জানি, আল্লাহর নির্দেশ লঙ্ঘনের মাধ্যমে পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়ার মাধ্যমে, কিংবা আ আ মানুষের অধিকার নষ্ট করার মাধ্যমে, অশ্লীলতা ছড়ানোর মাধ্যমে, যেমন জেনা, ব্যভিচার ইত্যাদি, হারাম কিছু ভক্ষণ করার মাধ্যমে, যেমন মাদকদ্রব্য সেবন করা ইত্যাদি, এবং সমাজে অনাচার সৃষ্টির মাধ্যমে, যেমন ঘুষ খাওয়া কিংবা অন্যের অধিকার ছিনিয়ে নেওয়া কিংবা অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া, ছলে বলে কৌশলে হাতিয়ে নেওয়া ইত্যাদি। মানুষকে মিথ্যা বলা, মিথ্যাচার করা, মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা ইত্যাদি নানা ধরনের পাপ আছে। তো এই পাপকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, সে অনুযায়ী আমাদের কার্যক্রম আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা যদি আল্লাহর হকের ক্ষেত্রে কোনো পাপ করি, যেমন আমরা সালাত তরক করলাম, সিয়াম রাখলাম না, ইবাদতে গাফলতি করলাম, তাহলে আল্লাহর কাছে আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা চাওয়ার ৩ টা মূল পয়েন্ট রয়েছে। ১, অনুতপ্ত হওয়া। ২, যেই পাপে আমরা লিপ্ত হয়েছি, যে কাজটা করে আমরা সীমালঙ্ঘন করেছি, সেটা থেকে ইনস্ট্যান্টলি বিরত থাকা এবং ভবিষ্যতে আর কখনো করব না, এই পাপে লিপ্ত হব না, এরকম একটা ওয়াদা আল্লাহর কাছে করা। আর মানুষের পাপের ক্ষেত্রে যেটা আমরা অধিকাংশই করে থাকি, আসলে মানুষের মানবাধিকারই অধিকাংশ লঙ্ঘন করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে, জনগণের সাথে, কিংবা আমাদের প্রতিবেশীদের সাথে, মানুষের সাথে, বাজারে ক্রেতা বিক্রেতা, পরস্পর, অফিস আদালতে ইত্যাদি। তো সেক্ষেত্রে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই সংরক্ষণ করেছেন যে সেই জায়গায় উক্ত সংশ্লিষ্ট মানুষ যদি আমাদেরকে ক্ষমা না করে, তাহলে আল্লাহর কাছে তওবা করলেও তিনি আমাদেরকে ক্ষমা করবেন না। ফলে আমাদের এই মানবাধিকারের ক্ষেত্রে তার অধিকারটা তাকে ফিরিয়ে দেওয়া, তার কাছ থেকে ক্ষমা চাওয়া, গীবত করলেও তার কাছ থেকে ক্ষমা চাওয়া, আর তার কাছ থেকে যে অতিরিক্ত সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে বা কলা কৌশলে আদায় করা হয়েছে, এগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া। জনগণের সম্পত্তি যদি কেউ নিয়ে থাকেন, সেটা সরকারি কোষাগারে জমা দেওয়া। এবং এইভাবে যদি আমরা তওবা করি, অনুতপ্ত হই, ভালো মানুষ হয়ে যাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে তওবা ইস্তেগফার মানুষকে এতটাই পাপমুক্ত করে দেয়, অ্যাজ ইফ যেন সে পাপ করেনি। আ আ আ আর এছাড়াও ইবাদতগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যে পাপ কমানোর কথা বলছি, প্রত্যেকটা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস রয়েছে, প্রত্যেকটা ইবাদত আমাদের পাপকে মিটিয়ে দেয়। যেমন ৫ ওয়াক্ত সালাত সারাদিনের সগীরা গুনাহগুলোকে মিটিয়ে দেয়। জুমার সালাত যদি কেউ আদায় করেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। ২ ওমরার মাঝখানে ২ টো ওমরা করলে মাঝখানের পাপগুলো মিটে যায়। আর যদি হজ করা হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কাইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, পাপ করলো না, তাহলে সে, তার মা যেদিন তাকে প্রসব করেছিল সেরকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসতে পারে। তাহলে জি। আমাদের ইবাদতগুলো আমাদেরকে নিষ্পাপ করে, আর তওবা ইস্তেগফার আমাদেরকে নিষ্পাপ করে। জি।